একটি দেশে সর্বধানু নামের একটি রাজা ছিলেন। শিকার করাই ছিল তার শখ। পাখির মাংস না হলে তার ভাতই হজম হতো না। তীর ধনুক দিয়ে তিনি সবসময় শালিক, বক আরও কত পাখি আহার করতেন। একদিন মধুকর নামের এক যুবক রাজাকে এই ধরনের কাজে বাধা দিয়ে বললেন, মহারাজ, আহারের তৃপ্তির জন্য আপনার এই পাখি মারাটা একদমই ঠিক হচ্ছে না। আপনি বোধহয় জানেন যে পাখি মানুষের খুব উপকারী বন্ধু। চড়ুই, শালিকের মতো পাখিরা শস্য ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খেয়ে শস্য রক্ষা করে। আসলে পাখিরা তো কৃষকের পরম বন্ধু। তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার করা বন্ধ করুন। বকের কথা শুনে রাজা তো রাগে আগুন হয়ে গেল। এত বড় দুঃসাহস! আমাকে উচিত শেখায়। আজকের মতো তোর জীবন ভিক্ষা দিলাম। আমার চোখের সামনে থেকে চলে যা। মধুকর তো কোনো রকমে তার জীবন রক্ষা পেল। মধুকরের কথা তো রাজা শুনলই না, উল্টো আগের মতো আবারও পাখি শিকার করা শুরু করে দিল। রাজার নির্বিচার হত্যালীলা দেখে পাখিরও একসময় চলে গেল সে দেশ থেকে উড়ে অন্য দেশে। সর্বধনুর রাজত্বে পাখি খুঁজে পাওয়া হয়ে গেল দুষ্কর। একটি পাখিও তার দেশে আর রইল না। মধুকর রাজার এই অবস্থা দেখে রাগে চলে গেল এই দেশ থেকে আরেকটি দূর দেশে। আর সেই দেশের রাজার একটি সুন্দর মেয়ে ছিল। মধুকরের সহজ সরল সৎ আচরণ দেখে ওই রাজা তার একমাত্র মেয়ের সাথে মধুকরের বিয়ে দিয়ে দিল। আর ওই দিকে সর্বধানু দেশের পাখির অভাবে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে গেল। আর তারা শস্য ক্ষেতের সব শস্য খেয়ে ফেলল। গুটি পোকা, শুয়া পোকা ও গাছের সব লতা পাতা খেয়ে শেষ করে দিল। আর সবুজ পাতার অভাবে গাছপালা সব শুকিয়ে গেল। গাছপালার অভাবে বন্ধ হয়ে গেল বৃষ্টি, আর দেশে দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের অভাবে ধনী গরিব সকলেরই ভিখারি হওয়ার অবস্থা। সর্বধনু দেশের সকলেই খাবারের অভাবে দূর দেশে ভিক্ষা করতে বের হয়ে গেল। রাজা সর্বধনুও ভিখারিতে পরিণত হয়ে গেল। একদিন ভিক্ষা করতে করতে উপস্থিত হলেন সেই মধুকরের দেশে। তাকে দেখেই মধুকর চিনতে পারলেন। আদর আপ্যায়ন করে তিনি তাকে রাজপ্রাসাদের অতিথির সম্মান দিলেন। পরের দিন সর্বধনুর কাছে নিজের পরিচয় তুলে ধরে বললেন, মহারাজ, আমাকে আপনি চিনতে পেরেছেন? আমি সেই মধুকর। আপনার মনে আছে আমি একদিন আপনাকে পাখি মারতে বাধা দিয়েছিলাম? তখন অহংকার করে আপনি আমার কথা শোনেননি। এখন তার প্রতিফল ভোগ করছেন। ঠিক আছে, আমি আবার আপনাকে পাখি দেব। এবার আর কখনো পাখি মারবেন না। এই বলে মধুকর খাঁচায় ভরে এক ঝাঁক পাখি সর্বধনুকে উপহার দিলেন আর বললেন, এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান, আর এই পাখিগুলোকে আপনার সন্তানের মতো লালন পালন করবেন। সর্বধনু কৃতজ্ঞতায় নত হয়ে সেই পাখিগুলোকে নিজের দেশে এনে খোলা আকাশে ছেড়ে দিলেন। রাজ্যে পাখি আসায় তার ফসল ও শস্য সবকিছুই সুন্দর ও ভালো ফলতে লাগলো, আর তার রাজ্য আগের মতো সুখে শান্তিতে ভরে গেল।